তুলতে যাবে আমরা রাস্তা সাইড চেঞ্জ করে নেবো, এই পুরো রাস্তায় যাম। তো এখান থেকে আমরা পুরুলিয়া দিয়ে আমি গাড়ি নিয়ে সাইড চেঞ্জ করে নেবো। সামনের রোডটা সাইডটা পুরো জাম, যার জন্য আমরা রাস্তাটা চেঞ্জ করে নিয়েছি। ফাঁকুন পুরা। হর হর মহাদেব, হর হর মহাদেব। এরকম ছাত্র শিশু জায়গাটা নিবাস করে বাবা কৈলাসে থাকে, যে এটাই প্রমাণ বিচ্ছিন্ন হয়নি, বানিয়েছে। প্রথমে ছিল এই গাছের নিচে এই শিবলিঙ্গিটা, আর এই মন্দিরটা ছিল প্রথম। তখন কয়েক বছর হয়ে গিয়ে প্রথম বানিয়েছে। জায়গাটা দেখুন, বাবার স্থান, জায়গাটা দেখুন কি সুন্দর। এখানে এসে মানে সারাদিন বসে থাকলেও মনটা একদম ঠান্ডা শান্ত হয়ে যাবে। হর হর মহাদেব। তখন আগে মানে ভক্তরা এসেছিল নাকি, বাবার পূজা দিয়ে গিয়েছে। এটা পুরনো মন্দির, প্রথমে ছিল আমাদের বাড়িতে। আমি অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে যে তুলসী বিধিটা বানিয়েছি, তো এখানে বাবার মন্দির এসেছে, তুলসী মন্দিরটা এখানে আমার বহুত পছন্দ হয়েছে, বহুত ভালো লেগেছে। তো যার জন্য আমি বাড়িতে সেম ডিজাইনের মানে তুলসী বেদিটা বানিয়েছি। দেখতে খুব সুন্দর, রং সং করলে আরো সুন্দর লাগে। জায়গাটা দেখুন কি সুন্দর। শিবরাত্রির সময় এখানে বসে খিচুড়ি খাইছে, কি মজা লাগতো। আর এখানে রান্না করতো, তো আয় না এখন মেন মন্দিরের ভিতরে। বাবার নতুন ভাবে হর হর মহাদেব। আমি একবার মালা দিয়েছিলাম, বড় একটা মালা দিয়েছিলাম, গেঁদা ফুলের মালা, শিবরাত্রির সময় তো না? হ্যাঁ, শিবরাত্রির সময়। আমার এই ভীষণ ভালো লাগে, আমার এই ওই দিকে তো সুন্দর লাগে। বাবারে সত্যি কথা মন থেকে কিছু ডাকে না, বাবা সবাই তুলে তুলে নেয়। মূর্তিটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে শিবলিঙ্গ, দেখুন বাবার ওরা নীলা নীলা হয়ে সবের মন একদম মানে কি বলবো, মন ভালো হয়ে যেতেছে দেখতে, মানে তাকাই থাকি, মানে চোখ আর ফিরানো যেতেছে না, মানে বাবা এখানেই বসে আছে। কি সুন্দর লাগতেছে, দেখো এত ভালো লাগতেছে না, মানে হর হর মহাদেব।